ক্যালিফোর্নিয়া এলে একটা জায়গা অলমোস্ট সবাই দেখতে চায়, সেটা হলো গোল্ডেন গেট ব্রিজ। আজ আমরা বন্ধুদের সাথে স্যান ফ্রান্সিসকোতে যাব, সেখানে গোল্ডেন গেট ব্রিজ দেখবো আর আশেপাশে একটু জায়গাগুলো এক্সপ্লোর করব। তাই ভাবলাম তোমাদেরকেও আমার সাথে ঘুরতে নিয়ে যাই, আর শুধু ঘোরা না, তার সাথে এই জায়গাগুলোর অল্প একটু হিস্ট্রিও তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার আর আজকে সকালে আমার থাকে জিম ক্লাস। তো আমি আর অনিরুদ্ধ জিম ক্লাস থেকে এসে সোজা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্যান ফ্রান্সিসকোর দিকে। তবে আমার না খিদে পেলে মাথা ফাথা একদম ঘুরে যায়, তাই আমি একেবারেই ওয়েট করছি না কখন যাব লাঞ্চ করব। তার জন্যই বাড়ি থেকে আমি দুজনের জন্য দুটো প্রোটিন শেক আর আমি আমার জন্য লাঞ্চে চিকেন ব্রেস্ট নিয়ে এসেছি। অনিরুদ্ধ খেয়ে চলে এসছে, কেন ও তো গাড়ি চালাবে, ও খেতে পারবে না চালাতে চালাতে। তাই প্রোটিন শেকটা ও প্রত্যেকটা রেড লাইট সিগন্যালে দাঁড়ালে একটু একটু করে খেয়ে নেবে। প্রথমেও বলছিল যে আমার জন্য প্রোটিন শেক নিস না, আমি খাবো না। তবে আমি জানি একবার আমি খাওয়া শুরু করলে ওর ঠিক ইচ্ছে হবে। আর আমার যা জোর খিদে পাবে এক্সারসাইজ করার পর, বিশ্বাস করো আমার একটু ইচ্ছা করবে না ওর সাথে শেয়ার করার। তাই ভাবলাম দুজনের জন্য এনাফ প্রোটিন শেক বানিয়ে নিয়ে যাই, যাতে এই জার্নিতে আমাদের 1-1.5 ঘন্টা মতন লাগবে পৌঁছাতে স্যান ফ্রান্সিসকো, তাতে যেন খাবার নিয়ে টানা হ্যাচড়া আমাদের মধ্যে না হয়। তাই বাবা দুজনের জন্য নিয়ে এসেছি। আর আজকে যেহেতু উইকেন্ড, প্রচুর পার্কিং এর সমস্যা। প্রায় 1 ঘন্টা ধরে এদিক ওদিক ঘুরে ঘুরে কোনো রকম একটা স্পট পেয়েছি পার্কিং এর। একটা পয়েন্টে তো মনে হচ্ছিল আজকে বন্ধুগুলোর সাথে দেখা করতে আদেও পারবো কিনা কে জানে। যাই হোক, কোনো রকম একটা কষ্টে শিষ্টে পার্কিং স্পট পেয়েছি। তবে এবার আমরা সবাই মিলে এক একটা করে এরকম রিক্সা মতন নিয়ে নিয়েছি, এগুলোকে বলে সারে। জাপানিজ টি গার্ডেনের ঠিক বাইরে একটা হিউজ এরিয়া আছে, সেটা অনেকেই দেখছে সাইকেলে বা এরম সারে ভাড়া করে নিয়ে একসাথে মিলে পার্টনার্সরা এক্সপ্লোর করছে। এই এক্সপিরিয়েন্সটা প্রচন্ড ভালো লাগলো আমার। এটা ওই ছোট্ট একটা রিক্সার মতন ভেবে নাও, আর সামনে দুটো স্টিয়ারিং হুইল দেয়া, যার মধ্যে আমার স্টিয়ারিং হুইলটা ওই বাচ্চাদের মতন ছিল, যেটা কোনো কাজই নেই। না এই ইউটার্ন ইউটার্ন করে নি ইউটার্ন। ইউটার্ন করে কি ফেরত চললে? হ্যাঁ, ফেরত চল ফেরত চল। ফেরতই চললে? হ্যাঁ, আসলে আমরা আজকে এসেছিলাম সবাই মিলে বন্ধুরা একসাথে জাপানিজ টি গার্ডেনটা এক্সপ্লোর করব। যদিও বা অনিরুদ্ধ আর আমার আরেকটা বন্ধু ওরা ঘুরেছে, তবে ওরা দুজন ভাবলো ওদের ওয়াইফকে এই জায়গাটা ঘোরানো যাক। তবে এখানে এসে দেখছি এত মারাত্মক ভিড় আর এত লাইন, ইভেন অনলাইন টিকিট কাটলেও 4টের আগে আমরা কোনো মতেই ঢুকতে পারবো না। তো ততক্ষণ বেকার অপেক্ষা না করে ভাবলাম এই সারেগুলো করে আমরা ঘুরে বেড়াই। এই এক্সপিরিয়েন্সটাও ভালো লাগলো। তবে এই জাপানিজ টি গার্ডেনটা এখনো টু ডু লিস্টে রয়ে গেল, পরে একদিন এসে নিশ্চয়ই এক্সপ্লোর করব আর তোমাদেরকেও শেয়ার করব। এতক্ষণ ধরে এই উঁচু আর নিচু রাস্তার মধ্যে চালিয়ে চালিয়ে সারেগুলোকে আমাদের এমন পা ব্যথা হয়ে গেছে, এবার আর একটা রাউন্ড দিয়ে রেখে দিতে হবে। এক্সপিরিয়েন্সটা খুবই ভালো আর প্রচন্ড মজাও হলো। আশেপাশে প্রচুর গাছপালা, এগুলো একটু দেখতে দেখতে এবার বেরিয়ে যাব। পাশে একটু দূরেই রয়েছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আজকে সবাই প্ল্যান করেছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে 4জন মিলে মন ভরে একেবারে জমিয়ে লাঞ্চ হবে। ইউএসএ তে প্রপার এরম ইন্ডিয়ান রেস্টুরেন্টে এটা আমার প্রথমবার। তবে আজকে 4জনে এত আমরা এক্সাইটেড, কি কি না অর্ডার করব কেউ বুঝতে পারছি না। সবাই মিলে একটা করে ড্রিঙ্ক অর্ডার করেছি, আমি করেছি ম্যাঙ্গো লাস্সি, তার সাথে রয়েছে ফুচকা, একটা কচুরি আর আলুর তরকারি দিয়ে এরম করেছিল, এটা মারাত্মক ভালো ছিল খেতে। তার সাথে ছোলে ভাটুরে, আর এটা ছিল সামোসা চাট। জমিয়ে ইন্ডিয়ান খাওয়া দাওয়ার সাথে যদি বন্ধুদের সাথে থাকে এত মারাত্মক গল্প, এই কম্বিনেশনটা দুর্ধর্ষ। মন পেট দুটো একসাথেই ভরে যায়। তবে লাঞ্চের পর আমরা ভাবলাম পাশেই তো গোল্ডেন গেট ব্রিজটা রয়েছে, এত দূর এসছি যখন আমরা এটাও দেখেই যাই। এখান থেকে ড্রাইভ করে ওই ধরো 15-20 মিনিট মতন। তো আমরা এসছি গোল্ডেন গেট ব্রিজটা দেখতে। এই ব্রিজটা আমরা অনেকেই সালমান খান আর সুস্মিতা সেনের চুনারি চুনারি গানটায় দেখেছি। তবে ব্রিজটার ব্যাপারে আজকে তোমাদের এর বাদ বাকি আরো কিছুটা শেয়ার করব।
গোল্ডেন গেট ব্রিজ কমপ্লিট হয়েছিল 1937-এ। এটা স্যান ফ্রান্সিসকো আর মারিন কাউন্টিকে কানেক্ট করে। ব্রিজটা প্রায় 1.7 মাইলস মতন লম্বা, আর এই ব্রিজটার রং হচ্ছে খুবই ভাইব্রেন্ট একটা অরেঞ্জ। এই কালারটা শুধু সুন্দর লাগবে বলেই না, তবে ফগ এর মধ্যে যেন ক্লিয়ারলি দেখা যায় তার জন্য চুজ করা হয়েছিল, কারণ স্যান ফ্রান্সিসকোতে ফগ প্রচন্ড কমন। একটা সময় এটা ছিল ওয়ার্ল্ডের লংগেস্ট সাসপেনশন ব্রিজ। আজও এটা শুধু একটা ব্রিজ না, এটা একটা সিম্বল। স্যান ফ্রান্সিসকো বললেই প্রথমে যেটা মাথায় আসে। এখানে এসে আগে সবাই মিলে বেশ অনেকগুলো ছবি তুলে নিয়েছে। ঠিক তার ডান দিকে তাকালেই আরো একটা আইকনিক জিনিস দেখা যাবে, সেটা হলো অ্যালকাত্রাস আইল্যান্ড। এক সময় এখানে ইউএস এর সবচেয়ে ডেঞ্জারাস ক্রিমিনালসদের এই জেলে রাখা হতো। তার কারণ হচ্ছে চারিদিকে সমুদ্রে ঘেরা এই আইল্যান্ড থেকে এসকেপ করা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। আর এখন এটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন হয়ে গেছে, অনেকে ফেরি করে আইল্যান্ডে গিয়ে ট্যুরও করে। আমরা আজকে আর এখানে যাইনি, কিন্তু ইচ্ছা আছে নেক্সট টাইম এলে নিশ্চয়ই যাব। আমাদের বন্ধুরা যেহেতু স্যান ফ্রান্সিসকোতেই থাকে আর ওদের এখনো গাড়ি হয়নি, তাই ওদেরকে বাড়ি ছেড়ে দিয়ে ওদের বাড়িতে 2 কাপ চা খেয়ে আমরা তারপর ওখান থেকে বেরিয়ে যাব স্যান হোজের দিকে। প্রায় ওই 1-1.5 ঘন্টা মতন লাগে যেতে। তবে আজকে সারাদিনটা বন্ধুদের সাথে প্রচন্ড ভালো কাটলো। চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।